নমস্কার, আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী। আপনারা জানেন গত 1 বছর ধরে অভয়ার বিচার নেই, এবং শুধু অভয়া নয়, আমাদের রাজ্যে গত 1.5 দশকে পার্কস্ট্রিট, কামদুনি, মধ্যমগ্রাম, বারাসাত, ধূপগুড়ি, কাটোয়া, আমোদপুর ধর্ষণের যেন ধারাবাহিক মিছিল চলছে। এবং আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের পর যে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছিল, সে মানুষ দেওয়াল ধরে ঘুরে দাঁড়িয়েছে। এসব মুক্ত করো ভয় বলে তারা পথে নেমেছেন, প্রতিবাদে মুখর হয়েছেন। শুধুমাত্র আমাদের শহর কলকাতায় নয়, সারা রাজ্যে, পাহাড় থেকে সাগর, কাকদ্বীপ থেকে কোচবিহার, নামখানা থেকে নকশালবাড়ি, তার সঙ্গে সারা দেশে উত্তাল হয়েছিল মানুষের আন্দোলন, এবং দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে মানুষ সোচ্চার হয়েছিলেন এই নৃশংস অপরাধের বিরুদ্ধে। শুধুমাত্র এই অপরাধের বিরুদ্ধে নয়, সরকার এবং প্রশাসন তাদের যে অপরাধী বান্ধব মনোভাব, তাদের যে চূড়ান্ত পিতৃতান্ত্রিক মনোভাব প্রথম দিন থেকে তারা দেখিয়ে এসছে। সেই পার্কস্ট্রিটের ঘটনা থেকে শুরু করে কসবা ল কলেজ পর্যন্ত দেখা যাচ্ছে প্রতিটি ঘটনায় প্রায় ধর্ষকরা হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ, এবং পুলিশের কাজ হচ্ছে ধর্ষকদের, খুনিদের আড়াল করা, আর যারা প্রতিবাদী তাদের উপরে দাঁত নখ নিয়ে ঝাঁপিয়ে পড়া। গত 1 বছরে প্রতিবাদী মানুষ তাদের মেজাজ বুঝিয়েছেন। পুলিশ, প্রশাসন, সরকার যত নিপীড়ন নামিয়ে এনেছে, মানুষের জেদ যেন তত দৃঢ় হয়েছে, জোয়াল তত শক্ত হয়েছে। গত 1 বছর তাই শাসকের হাজারো চেষ্টার পরেও মানুষ রাস্তার দখল ছাড়েনি, এবং আজ বর্ষপূর্তি, সেই নৃশংস ঘটনার বর্ষপূর্তি 9 আগস্ট 2025। আজ বিকেলে চলো কালীঘাট, যে প্রশ্নগুলোর কোনো উত্তর পাইনি আমরা, যে কেন প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল অভয়া খুন ধর্ষণকে, কেন যারা হেলথ সিন্ডিকেট চালান, মাফিয়া, তারা মৃতদেহের পাশে ঘুরঘুর করছিল, অথচ পুলিশ তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করেছিল, কেন একজন আইপিএস অফিসার মেয়েটির মা বাবাকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, মোটা টাকা ঘুষ দিয়ে কিনতে চেয়েছিল, মুখ বন্ধ করতে চেয়েছিল মেয়েটির মৃতদেহ দাহ করবার ঠিক আগে, কেন পুলিশ কমিশনার দাঁড়িয়ে থেকে জোনাচল্লিশের সশস্ত্র দুষ্কৃতীদের দিয়ে অবস্থান ভাঙার চেষ্টা করেছিল, কেন আরজিকরের সেমিনার রুম চেস্ট ডিপার্টমেন্টে যেখানে মৃতদেহ আবিষ্কৃত হয় তার ঠিক পাশেই শৌচাগারটাকে তড়িৎ গতিতে ভেঙে ফেলা হয়, কেন একের পর এক প্রমাণ লোপাট করা হয়, কেন প্রকৃত অপরাধীদের আজও আড়াল করা হয়, কেন সিবিআই এর সাথে শিপিং করা হয়, কলকাতা পুলিশ, সিবিআই একসাথে মিলে কেন তদন্ত ধামাচাপা দিতে চাইছে, কেন প্রকৃত অপরাধীদের, খুনিদের, ধর্ষকদের আড়াল করতে চাইছে। এই সব প্রশ্নের উত্তর আমাদের পেতেই হবে। তাই আজ বিকেল ঠিক 4:30 হাজরা মোড়ে জমায়েত, চলো কালীঘাট।